সকলেই জানেন চকদিগনগরে স্পোর্টস ভিলেজ আছে, দারুণ খেলাধুলার খুব সুন্দরভাবে শেখায়, দারুণ জায়গা, পিকনিক করতে যাওয়ার জায়গা। আমি নিজেও গেছিলাম, আবার যাব চকদিগনগর স্পোর্টস ভিলেজে। তারই একটা শাখা বাতকুল্লায় সুরভিস্থানে একটা উদ্যোগ চালু করেছে বাতকুল্লার সুরভিস্থানে। এখানে কি হ্যাঁ, টেবিল টেনিস এখানে শেখানো হয়। আমি যদি টেবিল টেনিস শেখানোর সময় আসিনি, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি টেবিল টেনিস এখানে শেখানো হয়। বন্ধুরা, চকদিগনগর স্পোর্টস ভিলেজেও আবার যাব, ভিডিও করেছিলাম এর আগে চকদিগনগর স্পোর্টস ভিলেজের। আপনারা জানেন আমরা পিকনিক করেছিলাম, দারুণ পিকনিকের জায়গা চকদিগনগর স্পোর্টস ভিলেজ। আবার যাব বন্ধুদের সাথে। এখানে স্পোর্টস ভিলেজের একটা শাখা হিসেবে এখানে টেবিল টেনিস শেখানো হচ্ছে। অনেকেই টেবিল টেনিস শিখছে, আপনারা যারা শিখতে চান যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। অমিতাভদার একটু বক্তব্য নেব। অমিতাভদা চকদিগনগর স্পোর্টস ভিলেজের বাতকুল্লা শাখার দায়িত্বপ্রাপ্ত অমিতাভ চক্রবর্তী, বলুন দাদা। আমরা এখানকার বাতকুল্লা থেকে আমাদের বহু ফোন যেত যে আপনারা একটা স্পোর্টস ভিলেজের শাখা বাতকুল্লাতে করুন। এবার এটা তো জমি জমার একটা ব্যাপার আছে, একটা জায়গা সাপেক্ষর ব্যাপার। তারপরে আমাদের এই ভদ্রলোক সুনীলবাবুর সাথে একটু কথা হলো, আমরা একটা জায়গা পেয়েছি এবং আমরা প্রথমে যেটা শুরু করেছি সেটা প্রথমে জিমন্যাস্টিক্স এবং টেবিল টেনিস। এবং সবথেকে বড় কথা হচ্ছে জিমন্যাস্টিক্স এবং টেবিল টেনিস দুটোই প্রফেশনালি শেখানো হচ্ছে। যে টেবিল টেনিসে আপনারা জানেন আমাদের এখানে নৈহাটি হচ্ছে সবথেকে ভালো জায়গা এবং নৈহাটি থেকে ডাইরেক্ট কোচ আসছে এখানে শেখাতে। এবং আমাদের লক্ষ্য হচ্ছে বাচ্চাকে স্টেট এবং ন্যাশনাল খেলা। সেম আমাদের যারা জিমন্যাস্টিক্স শেখাচ্ছে সেই ছেলেটি জিৎ বলে, ওর নিজে হচ্ছে বড় জিমন্যাস্টিক্স প্লেয়ার এবং ওর বাবা বা ওরা হচ্ছে পুরোপুরি জিমন্যাস্টিক্সের সঙ্গে। ওর বাবা বর্তমানে নদিয়া জেলার জিমন্যাস্টিক্সের সেক্রেটারি। সুতরাং জিৎ বহুবার বাইরে খেলতে গেছে, আর এখানে জিমন্যাস্টিক্সে ওর লক্ষ্য হচ্ছে এখান থেকে বেশ কিছু বাচ্চা তুলে ধরা। খুব ভালো কথা যে আমার এখানে 3-4টে বাচ্চা যারা ভর্তি হয়েছে জিমন্যাস্টিক্সে তারা খুব ভালো করছে। এবং জিতের কথা, ওরা তো এবছর না হলেও বরং সামনের বছরের মধ্যে স্টেট লেভেল তো ক্রস করবেই, মানে অ্যাটলিস্ট তারা ন্যাশনাল লেভেলে পৌঁছে যাবে। সুতরাং আপনি যদি আপনার বাচ্চাকে যদি খেলাধুলাকে একটা অল্টারনেট কেরিয়ার হিসেবে নিয়ে যদি ভাবেন, তাহলে পরে অবশ্যই চলে আসেন আমাদের একদম সামনে, আমাদের যে বাতকুল্লা যে একাডেমি স্কুল আছে তার ঠিক সামনের গলিতে ঢুকেই 100-150 মিটারের মধ্যে, আর গার্লস স্কুল থেকেও সামনে। এইখানে একেবারে পুরো স্কুলের প্রপার লোকেশনের মধ্যে একেবারে এইটা। আমার ধারণা আপনারা আসবেন। এইগুলো নমস্কার, ধন্যবাদ আপনাকে অমিতাভদা এত ভালো উদ্যোগ নেওয়ার জন্য। আর এই যে ভালো উদ্যোগের সঙ্গে বাতকুল্লায় যত ভালো উদ্যোগ চলছে বা হচ্ছে, যে সমস্ত ভালো উদ্যোগের সঙ্গে যে দুজন ব্যক্তি নিরলসভাবে কাজ করে চলেছেন সমস্ত ভালো উদ্যোগের সাথে, এই স্পোর্টস ভিলেজের বাতকুল্লা শাখা খোলার ক্ষেত্রেও অমিতাভদাকে এখানে ডেকে আনার এবং অমিতাভদাকে এখানে উৎসাহ দিয়ে কাজে সাহায্য করার ক্ষেত্রে আমরা যে দুজন ব্যক্তিকে পেয়েছি, রজত দাস এবং তারক মণ্ডল। এছাড়া আপনারা জানেন যে আমাদের বাতকুল্লা মিলন সংঘ ক্লাবে যোগা প্রশিক্ষণ হয়, সেটা কিন্তু জয়ন্তদার উদ্যোগে। তা এখানে তারক মণ্ডল এবং রজত দাসকে আমি কিছু কথা বলার জন্য আহ্বান বলছি। তারক মণ্ডলের কিছু কথা বলুন আপনি। প্রথমেই বলি, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা স্পোর্টস সেটাও কিন্তু কেরিয়ার তৈরি করার একটা খুব ভালো অপশান। এবার খেলাধুলা মোটামুটি দু ধরনের হয়, একটা হচ্ছে আউটডোর গেমস, ক্রিকেট, ফুটবল, এই ধরনের দলগত গেমস আছে একটা, আর একটা হচ্ছে সোলো গেমস যেটা একা একা খেলা যায়। আমরা যদি দেখি যে ভারত অলিম্পিকে সোনা পেয়েছে কোন গেমসে, অলিম্পিকে মেডেল আসে কোন গেমসে, সবই কিন্তু সোলো গেমস, মানে একা একা যেগুলো খেলতে হয়। শুটিং, জিমন্যাস্টিক, টেবিল টেনিস, এগুলো হচ্ছে সোলো গেমস। আর দলগত গেমস হচ্ছে ক্রিকেট, ফুটবল। দলগত গেমসে অসুবিধা হচ্ছে কি, একজন প্লেয়ার যতই ভালো খেলুক, তার টিম যদি ভালো না খেলে তাহলে ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেলে রিপ্রেজেন্ট করা বেশ কঠিন। অথচ সোলো গেমস যেগুলো, এই টেবিল টেনিস, জিমন্যাস্টিক, রোলার স্কেটিং, শুটিং, আর্চারি, এর বেনিফিট হচ্ছে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ইন্ডিভিজুয়াল পার্সন যদি ভালো খেলে সে একদম খুব সহজে জেলা থেকে রাজ্য এবং ন্যাশনালে রিপ্রেজেন্ট করতে পারে। স্পোর্টস ভিলেজেরই একটা ছেলে মাত্র 2 বছর প্র্যাকটিস করেছে রাইফেল শুটিং,
করে এখন সে জাতীয় স্তরে সে রিপ্রেজেন্ট করছে। তো এই ধরনের খেলাগুলো নিয়ে স্পোর্টস ভিলেজ শুরু হয়েছে। আমি চাইবো যারা স্পোর্টসকে অল্টারনেট কেরিয়ার অপশান হিসেবে বাঁচতে চান তারা অবশ্যই আসুন এবং এখানকার যে টেবিল টেনিস, জিমন্যাস্টিক বা শুটিং বা যে এই ধরনের খেলাগুলো আছে, স্কেটিং, অবশ্যই যোগদান করুন। ধন্যবাদ আপনাকে। এবার রজত দাস, আপনি কিছু বলুন। প্রথমেই ধন্যবাদ দেব চকদিকনগরের যে স্পোর্টস ভিলেজের একটু sound এ। কর্মকর্তা অমিতাভ বাবুকে, যে আমাদের বাতকুল্লায় আমাদের ডাকে নিয়ে এসেছেন। এবং আমরা আমাদের দীর্ঘদিনের বাতকুল্লা একটা বড় জনপদ, আমরা জানি এখানে অনেক বাতকুল্লা এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর ছেলেমেয়ে, প্রচুর জনসংখ্যা বিশিষ্ট একটি স্থান। তাই এরকম একটা জায়গায় এত ছেলে মেয়ে রয়েছে, তাদের খেলার মতো যথেষ্ট পরিকাঠামো নেই। মাঠ আছে, কিন্তু আমরা দেখি যে চারিদিকে তো মোবাইল গেমের প্রতি যেরকম আসক্তি, তাতে অনেক ছেলেমেয়েরাই মাঠে আসে না, বা আসলেও তারা দিশেহারার মতো নিজেদের মতো প্র্যাকটিস করে, যে প্র্যাকটিস থেকে কখনোই কোনো সেরকম সুফল পায় না তারা। তা সেই দিক দিয়ে চকদিকনগর যে বাতকুল্লা একটা ব্রাঞ্চ খুলেছে এবং তারা আস্তে আস্তে আরও বিভিন্ন খেলা চালু করবে। অলরেডি টেবিল টেনিস এবং জিমন্যাস্টিক চলছে, খুব সামনেই হয়তো রাইফেল শুটিং এবং স্কেটিংয়ের জন্য জায়গা খোঁজা হচ্ছে, সেটাও ব্যবস্থা হয়ে যাবে সামনে, আশা করছি। তো এরকম অবস্থায় যে এই যে খেলাধুলার মাধ্যমে যে কেরিয়ার গঠন, সেটা আমরাও আগে এতটা প্র্যাকটিক্যালি ভাবিনি, কিন্তু এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে দেখছি যে পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি কেউ খেলাধুলাকেও অল্টারনেটিভ কেরিয়ার হিসেবে বাঁচতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ইফেক্টিভ হয়। এবং সেই ইফেক্টিভ হওয়ার পেছনে তো কিছু গাইডেন্স দরকার, সেই গাইডেন্সটা আমাদের চকদিকনগরের যে স্পোর্টস ভিলেজ তার তরফ থেকে অমিতাভদা নিরন্তরভাবে দিয়ে চলেছেন। তাই আপনারা যদি শুধু কেরিয়ার হিসেবে খেলাধুলাকে তো আছেই, সেই সাথে যদি নিজেদের সন্তানদের একটু খেলাধুলার সঙ্গে, শরীরচর্চার সঙ্গে, কারণ খেলাধুলার সাথে তো পড়াশোনারও গভীর সম্পর্ক রয়েছে, তা যদি সেটা করাতে চান তাহলে অবশ্যই এখানে নিয়ে আসুন। নিয়ে আসলে আপনারাই দেখতে পারবেন এখানকার পরিকাঠামো কি সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। আপনারা আসুন, এখানে ভর্তি করুন। আমি আমার নিজের সন্তানকেও ভর্তি করেছি এবং আরও অনেকে এখানে ভর্তি হয়েছে। আপনারা আসুন, ভালো লাগবে আশা করি আমাদের সাথে থেকে এবং এই বাচ্চাদের নিয়ে খেলাধুলা করে আপনাদের খুব ভালো কাটবে। তাহলে আপনারা শুনলেন, রজত দাস তার নিজের সন্তানকেও ভর্তি করেছে এবং রজত দাস আরও চেষ্টা করছেন। তার মানে রজত দাসের কাছে মনে হচ্ছে যে এটা তার সন্তানকে এখানে ভর্তি করে তিনি উপকৃত হয়েছেন। এবার বিষয়টা আমি পরিচয় দিই। তারক মণ্ডলের পরিচয় আগে দেওয়া হয়নি। তারক মণ্ডল হচ্ছেন শিক্ষা জগতের ব্যক্তিত্ব এবং এসআই, বিশিষ্ট শিক্ষা আধিকারিক এসআই। এবং তারক মণ্ডল যে কাজটা করে থাকেন ফ্রি অফ কস্ট, তিনি কিন্তু মানুষকে বিভিন্ন রকমের সুপরামর্শ শিক্ষার্থীদের তিনি দিয়ে থাকেন। তার কেরিয়ার কাউন্সিলিংয়ের ওপরে তিনি কাজ করেন। তিনি তার ফেসবুক পেজ তারক মণ্ডল আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, ফেসবুক পেজ, এবং তার ইউটিউবের মাধ্যমে, ইউটিউবের নামটা ইউটিউব তারক মণ্ডল, মাননীয় বিশিষ্ট শিক্ষা আধিকারিক তারক মণ্ডলের ইউটিউবের নাম হচ্ছে বিউটিফুল লাইফ। সুন্দর একটা ইউটিউব চ্যানেল, শিক্ষণীয় ইউটিউব চ্যানেল। আর ওনার ফেসবুক পেজটা আপনারা দেখতে পারেন, তারক মণ্ডল সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন বিষয়ে উনি খুব শিক্ষণীয় পোস্ট করে থাকেন। বিশিষ্ট শিক্ষক, ব্যাসপুর হাই স্কুলের শিক্ষক, নেট সেট কোয়ালিফাইড রজত দাস, জিওগ্রাফির টিচার। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে জিওফ্যাক্সের মাধ্যমে উনি ভূগোলের বিভিন্ন বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের জন্য খুব উপকারী সুবিধাজনক পোস্ট উনি ভিডিও আপলোড করেন জিওফ্যাক্স চ্যানেলের মাধ্যমে। উনি বিভিন্ন সুপরামর্শ ছাত্রছাত্রীদের দিয়ে থাকেন। তারক মণ্ডল এবং রজত দাস বাতকুল্লার দুইজন কৃতি ব্যক্তিত্ব এবং ওনারা খুব সুন্দরভাবে বাতকুল্লার শিক্ষার্থীদের জীবন গড়ার ক্ষেত্রে উদ্যোগ নিয়ে চলেছেন, যাতে সুপথে তারা পরিচালিত হতে পারে। বাতকুল্লার শিক্ষার্থীদের জন্য ওনারা খুব ভাবেন, বাতকুল্লার উন্নয়নের জন্য, বাতকুল্লাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একজন শিক্ষক আর একজন শিক্ষা আধিকারিক, দুজনই শিক্ষা বিভাগের ব্যক্তিত্ব, নিরলসভাবে কাজ করে চলেছেন এবং সাথে সাথে ওনারা স্পোর্টস ভিলেজের খেলাধুলার সাথেও যুক্ত হয়েছেন। আরেকজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি মাঝখানে, জয়ন্ত সরকার। ওনার উদ্যোগে বাতকুল্লা মিলন সংঘ ক্লাবে ঘরে কিন্তু যোগা প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে এবং সফলভাবে যোগা প্রশিক্ষণ কেন্দ্র চলছে। উনিও হচ্ছে খেলাধুলার স্পোর্টস ভিলেজের সাথে তার উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন এবং ওনার উদ্যোগেই আমরা যোগাটাকে সফলভাবে বাতকুল্লা মিলন সংঘ ক্লাব চালাতে পেরেছি। বাতকুল্লার সার্বিক উন্নতির জন্য অমিতাভ চক্রবর্তীও নিয়ে এসেছেন আমাদের এই
চ্যানেলটাকে আপনারা দেখুন। এবং এই স্পোর্টস ভিলেজ, এবার রজত দাসের কাছে আমি একটা কথা বলবো যে স্পোর্টস ভিলেজে রজত দাস প্রথম আমাকে নিয়ে গিয়েছিলেন, মানে আমরা একটা পিকনিকও করেছিলাম এবং সেটা স্পোর্টস ভিলেজ দেখেছিলাম। তা এই বছর কি আমরা কোনো পিকনিক আশা করতে পারি স্পোর্টস ভিলেজে? হ্যাঁ, এই তো অমিতাভবাবু আছে, আমরা আচ্ছা, অবশ্যই এখন তো আরো অনেক ভালো আরও অনেক ভালো আমরা হচ্ছে। এখান ঠিক থেকে আছে, সবাই মিলে ভিলেজে হয়তো আরেকটা পিকনিক করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আমরা স্পোর্টস ভিলেজ যাবো, আপনারা স্পোর্টস ভিলেজে আসুন। যারা যারা স্পোর্টস ভিলেজে যেতে চান এই চ্যানেলের সাথে যোগাযোগ করে চলুন বন্ধুরা, স্পোর্টস ভিলেজ চকদিকনগর ঘুরে আসি, দেখবেন সত্যি খুব সুন্দর জায়গা। সকলকে ধন্যবাদ।